কাটিং করা কমপ্লিট। তো এখন হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিচ্ছি আমার পুরো মুখের লুকটা চেঞ্জ করতে। তো এই যা স্নান করে এসে পুজো দিয়ে নিচে নামলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন দিয়ে দেবো। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ নিউ ব্লগ। তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, মাসিও জাস্ট আসলো। ঠান্ডা প্রচুর পরিমাণে লেগেছে, তাড়াতাড়ি ওই জন্য চা করছি। দেখো আমি একটু চা নিয়ে বসলাম। আদা দিয়ে চাটা খেলে যদি গলাটা একটু ঠিক হয়। আর ওদিকে দেখো 8টা বাজে, দাদা এখনো ঘুম থেকে ওঠেনি, কালকে অনেক রাত্রে এসেছে। দেখো কেমন ঘুমিয়ে, দেখেছো কেমন ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকছে। 8টা বাজে, এখন ওঠার নাম। আজকে ডাকবো না, দেখি কখন ওঠে। হলো উঠে ফ্রেশ হতে গেছে, আমাদিকে বিছনাটা ঝেড়ে নিই। উঠে তার কোনো কাজ নেই। দাদা অলরেডি বেরিয়ে গেছে, এখনও দেখো গলায় স্টোল বেঁধে রয়েছি, যতটা ঠান্ডাটা না ঢোকে কানে। আর এদিকে আমি আজকে মোচা চিংড়ি করবে মা আমাকে বলেছে যে আলুটা ভেজে দিতে। রাখা আলুগুলো ভেজে নিচ্ছি আমি। আর এখানে চিংড়ি মাছ অলরেডি ভাজা রয়েছে। মাই করবে মোচা চিংড়ি, আমি করবো না, আমি পারি না। তো আমাকে এই দুটোটা, এই আলু আর চিংড়ি মাছ ভেজে রাখতে বললো। তো আলু আর চিংড়ি মাছ আমি ভেজে নিই। মা ওদিকে মাছ শেক তৈরি করছে, তো আমি এদিকে কালকে একটু চানা করেছিল, তো সেইটা দিয়ে আজকে একটু রুটি খাবো। সকালের ব্রেকফাস্ট চানা আর রুটি। তো আমার টিফিন খাওয়া অলরেডি হয়ে গেছে, এখন উপরে যাচ্ছে ঠাকুরের বাসনটা মাজতে। কালকে কাকিমা আসেনি, তাই জন্য ঠাকুরের বাসনটা আজকে নিজেকেই মাজতে হবে, আজকে আসবে। এই জাস্ট নিচে আসলাম। আমি আগে চিংড়ি মাছ আর আলুগুলো ভেজে রেখেছি, তো মা এখন মোচা চিংড়ি করবে, দেখি। আর মোচা চিংড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছে, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, দিয়ে দিলাম সামান্য নুন। একটা পেস্ট করে রেখেছিলাম আদা, জিরে, লঙ্কা, পেস্ট করে এটা দিয়ে দিলাম। এখন গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আগে থেকেই মোচাটা সিদ্ধ করে রেখে দিয়েছি, সেটা এখন দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন দিয়ে দেব। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে একটু মিষ্টি দিয়ে দেব। এটা কিছুক্ষণ একটুখানি 5 মিনিট ঢেকে রাখবো। ঢেকে রেখেছি 5 মিনিট। গরম মশলা দিয়ে দিলাম, ঘি দিয়ে আমাদের মোচা চিংড়ি রেডি। শেয়ার করলাম মোচা চিংড়িটা কেমন করে মা রান্না করলো। আর ভালো লাগলে একটা অবশ্যই এটা কমেন্ট করে দিও। চলো এবার স্নান করতে যাব। এই যা স্নান করে এসে পুজো দিয়ে নিচে নামলাম, চুল পুজো ভিজা। একটু পরে লাঞ্চ করতে বসবো, এখন সবে 1:10। আজকে সব কাজে বাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতে দেখতে 2টো বেজে গেল, তো এখন লাঞ্চ করতে বসবো। আজকের লাঞ্চের মেনুতে কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। এদিকে শাক ভাজা রয়েছে, পাবদা মাছ বেগুন দিয়ে বড়ি দিয়ে, চা চিংড়ি তো তোমরা দেখেইছো যে ওটাও রয়েছে। 6টা, কিছুক্ষণ আগে আমি উঠলাম ঘুম থেকে। দুপুরে ঘুমটা না হলে না ঠিক মনটা ভালো লাগে না, অ্যান্ড কেমন জন্য মনে হয় সারাদিন শুয়েই থাকি, কিছু করতে ইচ্ছা করে না। দুপুরে ঘুমটা হলে ভালো লাগে। তো এখন সন্ধ্যাবেলা উঠে মা একটু মুড়ি মাখলো, আর সাথে আমি চা করলাম, চা আর মুড়ি। তারপরে আমি একটু এক জায়গায় যাব, একটু বেরাবো। আমার পুরো মুখের লুকটা চেঞ্জ করতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। রেডি হয়ে গেছি, এখন বেরাবো। এই দেখো আমি পার্লারে চলে এসেছি। পার্লারে এসে আমি বসেই রয়েছি, এত ভিড়। একদিকে অয়েল ম্যাসাজ হচ্ছে আর একদিকে আইব্রো চলছে। তো অ্যাটলিস্ট আমাকে বসালো,
তো চুলগুলো এখন ছাড়িয়ে নিচ্ছে, এরপরে আমার চুলের কাটিং হবে। লুকটাই পুরো আমার চেঞ্জ হয়ে গেছে চুলের কাটিং করে। এই দেখো আমার চুলের কাটিং করা কমপ্লিট। তো এখন হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিচ্ছে। কেমন লাগছে তোমরা অবশ্যই বলো, আমার তো খুব ভালো লাগছে। এই দেখো আমার নিউ হেয়ার স্টাইল, একটু ছোট হয়ে গেল বাট ঠিক আছে। এখন আমি বাড়ি যাচ্ছি। তো আমি জাস্ট বাড়ি আসলাম, পার্লারে অনেক ভিড়, তাই জন্য একটু লেট হয়ে গেল। আর আমি প্রায় 1.5 বছরের কাছাকাছি হলো চুলের কাট করলাম নিউ হেয়ারস্টাইল। তো এই হেয়ারস্টাইলটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর মুখটাই পুরো চেঞ্জ হয়ে গেছে আমার। এতদিন অনেক দিন পর যার যা চুল উঠছিল অনেকটাই ঠিকঠাক লাগছে। বা কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। এখন বাজে 10টা 5, এখনও তোমাদের দাদা আসেনি। আমার অলরেডি ডিনার ডান। তোমাদের দাদা আসলে তারপরেও ডিনার করবে, আসার সময় হয়েছে।